কয়েদি তার নকল দাড়িটা টেনে খুলে ফেলল এবং তার ভেতরে লোকানো দুটি পাতলা ধাতব তার বের করে আনল। সে তারগুলো বাঁকিয়ে এক প্রান্তকে ছোট্ট এল আকৃতি দিল। তারপর ধীরে ধীরে সেই তার হাত করা তালার মধ্যে ঢুকিয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই হাত করা খুলে গেল। সে একই কৌশল অন্য হাতেও প্রয়োগ করল এবং চোখের পলকেই নিজেকে মুক্ত করে ফেলল। সে আরামে হাত করাগুলো একপাশে ছুঁড়ে ফেলল। নিজের শার্টের বোতাম খুলে বাইরে উঁকি দিয়ে দেখল সব নিরাপদ আছে কিনা। এরপর সে নিজের পেটের উপর লাগানো নকল আঘাতের স্তর ধীরে ধীরে খুলতে লাগল। তার নিচে একটি সূঁচ লুকানো ছিল, যেটাতে অজ্ঞান করার ওষুধ লাগানো ছিল। তারপর সে খাবারের ট্রে থেকে একটি মোটর নিয়ে তাতে সেই সূঁচ ঢুকিয়ে দিল। এরপর সে কাগজের কাপের পানি ফেলে দিল। কাপটিকে পাশ থেকে ছিঁড়ে সোজা করে তার এক কোণ ভাঁজ করে পাতলা টিউব বানিয়ে নিল। এভাবে সে একটি জুগারের ইঞ্জেকশন তৈরি করল। সব প্রস্তুত হওয়ার পর হঠাৎ সে জোরে জোরে চিৎকার করতে লাগলো এবং সেলের দরজায় ধাক্কা দিতে লাগলো। শব্দ শুনে একটি গার্ড দ্রুত সেখানে এসে পৌঁছালো। গার্ডের পায়ের শব্দ শুনেই কয়েদি সঙ্গে সঙ্গে দরজার দিকে পিঠ ফিরিয়ে নিল। গার্ড যখন সেল খুলল তখন সে শুধু কয়েদির পিঠটাই দেখতে পেল। গার্ড একটু কাছে আসতেই পরের মুহূর্তেই কয়েদি বিদ্যুতের গতিতে ঘুরে দাঁড়ালো এবং অজ্ঞান করার সূঁচ সোজা তার দিকে ছুঁড়ে মারল। তারপর সে ঝাঁপিয়ে গার্ডের কাছে পৌঁছে গেল, তার কলার চেপে ধরল, তার জিনিসপত্র কেড়ে নিল এবং সেলের চাবিগুলো বের করে নিল। অন্য গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই সে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। কিন্তু বাইরে তখনও ৩ জন গার্ড উপস্থিত ছিল। সরাসরি লড়াই করার বদলে সে চালাকি দেখালো। সে এমন একটি শব্দ তৈরি করল যাতে একজন গার্ড তাকে অনুসরণ করতে করতে অন্যদিকে চলে যায়। গার্ডের বিন্দুমাত্র ধারণা ছিল না যে কয়েদি তার মাথার ঠিক ওপরে লুকিয়ে বসে আছে। গার্ড ফিরে ঘুরতেই কয়েদি ওপর থেকে লাফিয়ে পড়ল এবং এক আঘাতেই তাকে অজ্ঞান করে দিল। কিছুক্ষণ পর সে একটি বৃদ্ধ লোকের ছদ্মবেশ নিল, ভিড়ের মধ্যে মিশে গেল এবং সফলভাবে জেল থেকে বেরিয়ে গেল। এদিকে গার্ডরা খুব দ্রুতই বুঝে গেল যে কয়েদি পালিয়ে গেছে। পুরো এলাকা জুড়ে তার খোঁজ শুরু হয়ে গেল। কিন্তু সে পালাতে ওস্তাদ ছিল। সে সঙ্গে সঙ্গে বিপদের আভাস পেয়ে গেল। চুপি চুপি একটি তার বের করল এবং সুযোগ পেতেই পিছন থেকে কর্মকর্তাকে হত্যা করার প্রস্তুতি নিতে লাগলো। কিন্তু ঠিক তখনই সবকিছু একটি কাঁচে দেখা হয়ে গেল। সে পিছন থেকে কর্মকর্তার গলায় তার পেঁচানোর চেষ্টা করতেই কর্মকর্তা সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত করল এবং শেষ পর্যন্ত তাকে ধরে ফেলল।